হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি দুপুরবেলা বাজে 2টা, আমি ওই মুহূর্তে ভিডিওটা শুরু করেছি। এই যে রেডি হয়ে গেছি, মেয়েকে নিয়ে আসতে যাব স্কুল থেকে। তার আগে দেখিয়ে দিই আজকে আমি কি রান্না করেছি। তো বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, বুঝতেই পাচ্ছেন আজকে বৃষ্টির দিন কি রান্না হবে। সুন্দর করে সবজি কেটে নিয়েছি, সব কিছু গুছিয়ে গাছিয়ে রান্না করতে চলে আসলাম। চাউল দেওয়া হয়ে গেছে, সঙ্গে ডাল নিয়ে নিয়েছি, মুগ ডাল এটা, আর হয়েছে চানা ডাল একটুখানি ভিজিয়েছিলাম সেইটা। তো সবাই এতক্ষণে বুঝে গেছেন কি রান্না হবে, বাইরে বৃষ্টিও হচ্ছে। ঝটপট খিচুড়ি রান্না করে নেব। বাচ্চাদের থেকে অনুমতি নিয়ে নিলাম যে আজকে বৃষ্টির মধ্যে খিচুড়ি হলে কেমন হয়, ওরাও বললো বেশ ভালো হয়। তাই আমি দেরি না করে মুগ ডালটাকে ভেজে নিলাম, ভেজে ধুয়ে তারপরে বড় হাঁড়িটার মধ্যে ঢেলে দিয়েছি মুগ ডালটা, সঙ্গে চানা ডালটাও দিয়ে দিয়েছি। ডালটা একটু হয়ে আসলে তারপরে চাউলটা দিয়ে দেব। তার মধ্যে যে কেটে রাখা সবজিগুলো সেগুলো একটুখানি আলাদা করে ফ্রাই করে নেব। আলাদা করে ফ্রাই করলে আমার ভালো লাগে, আপনারা এমনি করে আলাদা করে একসঙ্গেও দিয়ে দিতে পারেন। আবার কেউ আছে আলাদা করে গ্যাট রান্না করে, কিন্তু আমি আজকে সবজিগুলো একটু ফ্রাই করে খিচুড়ির সঙ্গেই দিয়ে দেব। তো খিচুড়ির সঙ্গে সবজি গ্যাটে খেতে ভালোবাসেন নাকি এভাবে ভাজা খেতে ভালোবাসেন, সবাই কিন্তু জানাবেন। এই ফেসবুকের জগতে এসে আমাদের যে ভিডিও বানানো কাজ, প্রতি মুহূর্তে ছোটো ছোটো করে ভিডিও বানানো, আপনাদের সঙ্গে শেয়ার করা, এইটা ডেলি একটা রুটিনের মধ্যেই হয়ে গেছে আমাদের। তো খিচুড়ি কে খেতে ভালোবাসেন? বৃষ্টির দিনে খিচুড়ি অনেকের ঘরেই হয়, অনেকেই পছন্দ করে। যাই হোক, আমি মশলার মধ্যে আদা বাটা আর জিরে, কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি। এই মুহূর্তে আমি চাউলটাও দিয়ে দিয়েছিলাম। একটুখানি যখন হয়ে এসেছে তার মধ্যে হলদি, নুন আর আদাটা মশলা, যে জিরে বাটা আর আদা বাটাটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। খুব তাড়াতাড়িই বয়েল হয়ে গেছে, কেন কি চাউলটা খুব ভালো ছিল, গোবিন্দভোগ চাউল ছিল। তারপরে যখন খিচুড়িটা হয়ে এসেছে, এবার কিছু পাঁপড় ভেজে রেখে নিয়েছিলাম, ভেজে তারপরে প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি। খেতে একটু দেরি হবে, মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেই তো খাওয়া দাওয়া হবে। তারপরে সেই কড়ার মধ্যেই তেলের মধ্যে একটুখানি ঘি দিয়ে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে, আদা বাটা, জিরে বাটা, সেটাকে ভালোভাবে ফ্রাই করে খিচুড়ির মধ্যে ঢেলে দিয়েছি। অনেকটা খিচুড়ি হয়েছে বন্ধুরা, জানি না কি ভেবে আমি এত খিচুড়ি রান্না করেছিলাম। আমরা মা মেয়ে 3 জন খেয়ে অনেকটা রয়েছিল। মুগ ডালটা ভিজিয়েছিলাম, একটা বন্ধু বলেছিল বড়া বানানোর জন্য, কিন্তু আর বানাইনি। সকালবেলারও একটুখানি আলু ভাজি ছিল। তো লাস্টে খিচুড়িটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই যে মেয়েকে নিয়ে স্কুল থেকে চলে এসেছি, আমার বাচ্চারা তো আর আসে না ভিডিওতে, সেই জন্য দেখাই না। আর আসার পরেই জমকে বাইরে বৃষ্টি হচ্ছিল, খুব ভালো হয়েছে খাওয়ার মুহূর্তে খিচুড়ি, গরম গরম খিচুড়ি, আর বাইরে বৃষ্টি দারুণ জমে গিয়েছিল আজকে। এই যে খিচুড়ি প্লেটে নিয়ে নেওয়া হয়েছে, এবার সকালের আলু ভাজাটাও নিয়ে নিলাম, আমিও নিয়ে নিয়েছি, মেয়েদেরকেও দিয়ে দিয়েছি। পাঁপড় ভাজার সঙ্গে আছে কাঁচা লঙ্কা, লেবু নিয়ে আমরা খেতে বসলাম। তো এই যে আমি খাচ্ছি, আমি আর সেটাই বলছিলাম খেয়ে যে দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা, হেভি টেস্ট হয়েছে। আর খেতে খেতে আমার বরকে খুব মিস করেছিলাম। ও আমার হাতের খিচুড়ি খেতে খুব পছন্দ করে, পায়েস খেতে খুব পছন্দ করে। যাই হোক, আমার পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবেন। টাটা।